আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা এমপিপিটি সম্পর্কে যতটুকু তথ্য এ পর্যন্ত অর্জন করছি তাতে 3 কয়েল ইন্টারলিভ ডুয়েল আউটপুট ডিএসপি বেস যে এমপিপিটা 12, 24, 48 বা তার উপরও দিতে পারবেন। এটার সর্বোচ্চ পিভি রেঞ্জ দেওয়া যাবে 300। এটা দেখেন, আপনি চার্জিং অ্যাম্পিয়ারটা 50 পর্যন্ত সেট করতে পারবেন এবং ট্র্যাক লিমিট, যেটা সোলার থেকে প্রাপ্ত লিমিটটা, আপনি 100 পর্যন্ত দিতে পারবেন। এটার সেটিংস মেনুটা আমি আপনাদের দেখাই। এখন দেখেন, এটা খুব ইজি সেটিংস। আপনারা যারা গ্রাহক বা যারা এটা নিয়ে ব্যবহার করবেন তারা সহজভাবে সেটিংস করতে পারবেন। কিপ্যাড দেওয়াই থাকবে এমপিপিটিতে। আমি এখন ক্যালিব্রেশন মেনুতে ঢুকতেছি। হ্যাঁ, ক্যালিব্রেশন মেনু। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ব্যাটারির সংখ্যা কত। এন্টার করলাম। এই যে 2, 3, 4, 6, 7, 8 পর্যন্ত আপনি যে কটা ব্যাটারি সিলেক্ট করবেন ভোল্টেজটা সেই লেভেলে চলে যাবে। আমি এবার ব্যাক করতেছি। ব্যাক করে এখন 1-এ গেলাম। সেট আপ শেষ। এরপরে আসেন ব্যাটারি টাইপ। ব্যাটারি টাইপটা হলো আপনার অটোমেটিক ব্যাটারি, টিউবুলার ব্যাটারি অথবা লিথিয়াম ব্যাটারি। এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলেই ও সব কিছু ও নিজের মতো নিজে। এই যে 2, আচ্ছা দেখাই ব্যাটারি টাইপটা। এই যে 1, 2 এরকম আর কি। হ্যাঁ, তারপরে আপনি দেখেন HESN ইউজ, মানে এটা হলো আপনি হল সেন্সর কয়টা ইউজ করবেন সেটা বলতেছে। যদি একটা ইউজ করেন সেটা ক্যালিব্রেট, ব্যাটারি ক্যালিব্রেট, ভোল্টেজ ক্যালিব্রেট, তারপরে আপনি সোলার ক্যালিব্রেট, সোলার ভোল্ট, তারপরে আপনি ব্যাটারি ফুল, ব্যাটারি ফ্লোট, ব্যাটারি চার্জ অন, মানে কতটাই আপনি চার্জারটা অন করতে পারেন আপনার ইচ্ছা মতো আপনি সেটিং করে নিতে পারবেন। তারপরে লোড অন মানে আপনি এটা হাইব্রিড মোডে যখন লোড অনে যাবে কত ভোল্টে আপনি লোড অনে নিতে চান মানে সেটা করতে পারবেন। তারপরে লোড অফ, আপনি কত ভোল্টে লোডটা কাটতে চান সেটাও করতে পারবেন। সোলার AECS মিলিভোল্ট, এটা হলো আপনার ডিসপ্লে এবং চার্জিং অ্যাম্পিয়ারের সাথে মিলানোর জন্য সামান্য অ্যাডজাস্টমেন্ট লাগে, নর্মালি ঠিকই থাকে। তারপরে ব্যাটারি AECS মানে ব্যাটারি সেন্সর, ব্যাটারি চার্জিংয়ে যে অ্যাম্পিয়ারটা সেটার সাথে মিলানোর জন্য। চার্জ অ্যাম্পস মানে চার্জের অ্যাম্পটা আপনি কত সেট করবেন। দেখেন চার্জের অ্যাম্পটা আমি এন্টার করলাম। আপনি এটা 60 পর্যন্ত সেট করতে পারবেন। চার্জিং অ্যাম্পিয়ার আপনি লিমিট 60। এটা আপনারা যদি চান আরও বেশি দিতে পারবো আমরা ইনশাল্লাহ। আচ্ছা, এটা কমাইতে হবে আমার। আচ্ছা, কমাবো পরে। তারপরে দেখেন আপনি ট্র্যাক অ্যাম্পস 100 পর্যন্ত দিতে পারবেন। ট্র্যাক অ্যাম্পসটা হলো সোলার থেকে প্রাপ্ত অ্যাম্পিয়ারটা আপনি কত নেবেন। তারপরে আপনি সোলার ম্যাক্সিমাম ভোল্ট 300 পর্যন্ত আপনি পিভি দিতে পারবেন এটাতে। 300। আমরা এটার IGBT ব্যবহার করছি প্রাথমিকভাবে 2টা সোলার ওপেনিংয়ে এবং 6টা আমরা 4668 ব্যবহার করছি। হল ডিলে, কুল ডিলে, ফ্যান অন মানে ফ্যান আপনি যদি দেখেন যে টেম্পারেচারটা একটু বেশি হচ্ছে আপনার হিটসিংটা, ফ্যানের সেটিংসটা কমায় দেবেন। এক্সিট সেট আপ, এই আমাদের আর কি এমপিপিটিটা। এছাড়াও আমাদের কাছে আর যে জিনিসগুলো আছে সেগুলো আমাদের STM বেস যে এমপিপিটিগুলো এগুলো পর্যাপ্ত পরিমাণে আছে। এটা STM-এর 2 কয়েল, এটা STM-এর 2 কয়েল। এই যে আপনার এই গ্রিন কানেক্টর দিয়ে করা, আবার আপনার এই যে মানে M4 কানেক্টর আছে, দুইটাই আপনি যেটা ইউজ করেন সেটাই হবে। এটাও হল সেন্সর দিয়ে করা, ডুয়েল আউটপুট ইন্টারলিভ। STM-গুলো আপনার মানে কম ভোল্টেজের জন্য ভালো কাজ করে এবং ডিএসপিটা আপনি যদি পিভি বেশি লাগান বা 48 ভোল্ট করেন সেক্ষেত্রে ওইটা ইউজ করতে পারেন। তাছাড়া এটা আমাদের সিঙ্গেল কয়েল একটা ডিএসপি বেসড এমপিপিটি, ওটাতে আপনি 40 অ্যাম্পিয়ারই দিতে পারবেন একটাতেই। তাছাড়া আমাদের এই যে 360 বোর্ড আছে, STM32 বোর্ড আছে, সোলার PCU, এই যে আমাদের একটা 2 kVA 360 এই যে কার্যক্রম চলতেছে, এটাও আপনার STM বেস একই ডিসপ্লেতে, সিঙ্গেল ডিসপ্লে 4 লাইন ডিসপ্লেতে আপনি সব কিছু দেখতে পারবেন। আমাদের সব প্রস্তুতি আছে, তবে এমপিপিটির ক্ষেত্রে আমাদের যথেষ্ট ভালো অবস্থানে
আমরা আছি ইনশাল্লাহ। এমপিপিটি যদি আপনি নেন, আন্তর্জাতিক মানের যে কোনো সব ধরনের অপশন সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং খুব ভালো রেজাল্ট, খুব ভালোই দিচ্ছে ইনশাল্লাহ। এটাই আপনাদের অবগতির জন্য জানালাম। 360 আমাদের 2 লাইন, 1 লাইন, 2 লাইন, 4 লাইন সবগুলো আছে এবং 360 সাথে এটা সিঙ্ক্রোনাইজড হবে। এসসিএল এইচডিতে সিঙ্ক্রোনাইজ করলে একদম কোনো ক্যালিব্রেশন লাগবে না, একইভাবে দেখাবে। এটাতে আমরা এই যে প্রাথমিক 2টা আইজিবিটি ব্যবহার করছি, তারপরে 3টা চ্যানেলে 6টা মসফেট ব্যবহার করছি। তো এটাই আপনাদের জানার জন্য, লিথিয়াম সিলেকশন এবং সর্বোচ্চ চার্জিং অ্যাম্পিয়ারের জন্য। যেমন আপনি 30, 40, 50 অ্যাম্পিয়ারে ব্যাটারি চার্জ করবেন, সেক্ষেত্রে এই এমপিপিটা আপনাদের জন্য খুব ভালো হবে এবং খুবই সুন্দর পারফরমেন্স পাবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।